হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, গত 3 দিন ধরে মুষলধারে বৃষ্টি হয়ে গেছে। আর ছাদ বাগানে এই মুষলধারে বৃষ্টির পরে কিন্তু নানাবিধ সমস্যা গাছে দেখা যায়। যে সমস্ত অঞ্চলে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হঠাৎ করে হয়ে গেছে, সেই সমস্ত অঞ্চলের ছাদ বাগানিরা হঠাৎ করে নানা ধরনের চিন্তার মধ্যে পড়ে যান। তো আজকের ভিডিওতে দেখাবো হঠাৎ বৃষ্টির পরে আপনি ছাদ বাগানে কী ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, গাছের ফাঙ্গাসের আক্রমণের হাত থেকে গাছকে রক্ষা করার জন্য আপনাকে কোন ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, কি পদ্ধতিতে কত পরিমাণ নেবেন এবং ছাদ বাগানের গাছগুলোতে কিভাবে আপনি স্প্রে করবেন, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। এই ফাঙ্গাস এমন একটি জিনিস যেটি কিন্তু বৃষ্টির পরে কিন্তু গাছে বেশি আক্রমণ করে ফেলে। আর আপনি যদি সঠিকভাবে প্রোটেকশান না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার শখে বসে করা তিলে তিলে গড়ে তোলা ছাদ বাগান ধীরে ধীরে কিন্তু ধ্বংসের পথে নিমজ্জিত হবে। তাই আপনাকে খুব দ্রুত ছাদ বাগানে গাছে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। আর আজকে আমি যে ফাঙ্গিসাইড স্প্রে করে দেখাবো সেই ফাঙ্গিসাইডটি অত্যন্ত উন্নত মানের ফাঙ্গিসাইড। এর পাশাপাশি এই ফাঙ্গিসাইডের সঙ্গে আমি আরও একটি জিনিস মিশিয়ে নেব। তো আসুন আপনাদের দেখাতে থাকি। তো এই মুহূর্তে মোটামুটি ফাঙ্গিসাইড এবং আমার সামনে আরও একটি জিনিস রেডি আছে এবং আমি প্রায় 2 লিটার জল এখানে রেডি করেছি এবং এই 2 লিটার জলের মধ্যে আমি ফাঙ্গিসাইড এভাবে আপনাদের সামনেই দিয়ে দেব। তো কতটা পরিমাণ দেব দেখুন। এই 2 লিটার জলে ফাঙ্গিসাইড যখন আপনারা দেবেন তখন এই ধরনের আইসক্রিমের চামচগুলো আপনারা কালেক্ট করে রাখবেন। এই আইসক্রিমের চামচের 1 চামচ মানে 1 গ্রাম, 2 চামচ মানে 2 গ্রাম। তো আমি এই আইসক্রিমের চামচের মোটামুটি 2 চামচ এই ফাঙ্গিসাইড এইখানে দিয়ে দেব। এবারে আমি আপনাদের সঙ্গে বলবো যে আমি কোন ফাঙ্গিসাইড ব্যবহার করছি। ছাদ বাগানে ব্যবহার করার জন্য বাজারে অনেক ধরনের ফাঙ্গিসাইড পাওয়া যায়, তবে এক্ষেত্রে হঠাৎ বৃষ্টির পরে, আকস্মিক বৃষ্টির পরে যে ফাঙ্গিসাইডটি ব্যবহার করবেন সেই ফাঙ্গিসাইডটি হলো ব্লাইটক্স। এই ব্লাইটক্স ফাঙ্গিসাইড ব্যবহার করলে হঠাৎ বৃষ্টির পরে গাছে কিন্তু যে ধরনের ফাঙ্গাসের আক্রমণ ঘটে সেই ফাঙ্গাসের আক্রমণের হাত থেকে কিন্তু গাছ সহজেই বাঁচতে পারে। তাই আপনারা হঠাৎ বৃষ্টির পরে যে ফাঙ্গিসাইডটি ব্যবহার করবেন সেটি হচ্ছে ব্লাইটক্স। এই ব্লাইটক্স কিন্তু একটি উন্নত মানের ফাঙ্গিসাইড, যে ফাঙ্গিসাইডের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ প্রোটেকশান করার জন্য যে সমস্ত দক্ষ প্রয়োজনীয় উপাদান দরকার তা কিন্তু এর মধ্যে বিদ্যমান। তাই আমি কিন্তু হঠাৎ বৃষ্টির পরে এই ব্লাইটক্স ফাঙ্গিসাইড কিন্তু ব্যবহার করছি। দেখুন এই মুহূর্তে আমার মোটামুটি 2 গ্রাম ফাঙ্গিসাইড 2 লিটার জলে অলরেডি দেওয়া হয়ে গেছে। এরপরে সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিস সেটি হচ্ছে হঠাৎ বৃষ্টির পরে যখন আমরা ফাঙ্গিসাইড ব্যবহার করব বা প্রচণ্ড শীতে যখন কুয়াশার মধ্যে ফাঙ্গিসাইড ব্যবহার করব তখন কিন্তু প্রত্যেকটি ছাদ বাগানিরা আমরা একটা জিনিস ব্যবহার করব, সেটি হচ্ছে স্টিকার। এই স্টিকারটি কী? এই স্টিকার এমন একটি জিনিস যেটি কিন্তু পাতার গায়ে আঠার মতো লেগে থাকবে। আপনি হঠাৎ বৃষ্টির পরে ব্যবহার করলে কিন্তু বলা হয় যে 2 বৃষ্টি হলেও এই ফাঙ্গিসাইডের সঙ্গে এই স্টিকার প্রয়োগ করার পরে 2 বৃষ্টি হলেও কিন্তু ফাঙ্গিসাইড গাছের গায়ে আঠার মতো লেগে থাকবে। তাই আপনারা কিন্তু এই স্টিকার ব্যবহার করবেন। এই স্টিকার কতটা নেবেন দেখবেন। আমি আপনাদের সুবিধার্থের জন্য এই স্টিকার এখানে ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটি গ্যাজা গ্যাজা টাইপের, জাস্ট লাইক বাড়িতে সাবানের গুঁড়ো যেরকম গ্যাজা হয় তেমন গ্যাজা গ্যাজা টাইপের। তো এই স্টিকার মোটামুটি এইভাবে নিয়ে নেবেন। নিয়ে মোটামুটি এইভাবে আপনি ছাদ বাগানে যে ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন সেই ফাঙ্গিসাইড প্রয়োগ করা পাত্রে কিন্তু এইভাবে দিয়ে দেবেন। এটি দিলে কিন্তু আপনারা বিশেষভাবে কার্যকরী ভূমিকা পাবেন এবং ছাদ বাগানের যে আঠার মতো লেগে থাকা কাজটি কিন্তু অত্যন্ত ভালোভাবে হবে। তো চলুন এবার আমি গাছে স্প্রে করব। হঠাৎ বৃষ্টির পরে কিন্তু গাছে যখন প্রচণ্ড পরিমাণ বৃষ্টির প্রভাব পড়ে তখন কিন্তু ছাদ বাগানে গাছে ফাঙ্গাসের প্রভাব পড়ে। তাই কিন্তু এই ফাঙ্গিসাইডের সঙ্গে এই ধরনের স্টিকারগুলো প্রয়োগ করে ছাদ বাগানের গাছে সমগ্র গাছে কিন্তু
প্রয়োগ করতে হয়। এবং এই যে প্রয়োগ করা, এই প্রয়োগ করলে কিন্তু গাছে ফাঙ্গাসের আক্রমণের হাত থেকে কিন্তু গাছকে রক্ষা করা যায়। ছাদ বাগানে যদি আপনি সমগ্র গাছগুলোকে এইভাবে প্রোটেক্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনার ছাদ বাগানের সমস্ত গাছ সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আগামী দিনে কিন্তু কোনো ধরনের ফাঙ্গাসের আক্রমণ, ফাঙ্গাসের উৎপাতের থেকে কিন্তু গাছকে আপনি রক্ষা করতে পারবেন। ছাদ বাগানে গাছগুলো আপনার সন্তানের মতো, তাই হঠাৎ হঠাৎ বৃষ্টির পরে আপনাকে কিন্তু এই ধরনের পরিচর্যার পরিবর্তন আনতেই হবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও আনতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।